লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অনুগ্রহ করে তোমাদের মধ্য থেকে তোমাদেরকে আমি নবী দিয়েছি, রাসূল দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? নবী পাঠিয়েছি। নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, সুপারিশের জামিনদার। ঠিক কিনা বলেন? আমাদের নবী যারা তার উম্মত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সবাই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য তিনি কেঁদেছেন, উম্মতের জন্য মার খেয়েছেন, উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন। এরপরেও তার উম্মতের মধ্যে কিছু লোকের ব্যাপারে তিনি বলেছেন যে তারা এই সমস্ত লোক আমার উম্মত নয়। এই সমস্ত লোক কি? উম্মত নয়। কারা উম্মত নয় এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান যদি কোনো অপরাধ করে, গুরুতর অপরাধ করে, তখন বাবা বলে তুই আমার সন্তান না। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? তার মানে কি তাকে কি একবারে বের করে দেয় কিনা? বের করে দেয়নি, দেয় না। রাগের মাথায় বলে যে তুই আমার সন্তান না। অথবা যদি কোনো নেতার কর্মীরা কোনো উল্টাপাল্টা কাজ করে, তখন বলে তুমি আমার দলের লোক না। ঠিক কিনা বলেন? তুমি আমার দলের লোক না। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিছু লোকের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, কঠোরভাবে বলেছেন যে এই সমস্ত লোক আমার উম্মতের মধ্যে নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। কারা তার উম্মতের দলভুক্ত নয় সেই কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে সুন্নতের প্রতি বিমুখ হওয়া। কিসের প্রতি? সুন্নতের প্রতি বিমুখ হওয়া। এক নম্বরে হলো সুন্নতের প্রতি বিমুখ হওয়া। সুন্নতের উপর থেকে মানুষের মন উঠে যাওয়া, উঠিয়ে নেওয়া, অর্থাৎ সুন্নতকে পছন্দ না করা। কি করা? সুন্নতকে পছন্দ না করা। রাসূলের যে সুন্নত, এই সমস্ত সুন্নতকে ভালো না বাসা, পছন্দ না করা, আমল না করা। আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে একদিন তিনজন ব্যক্তি আসলেন, তিনজন সাহাবী এসেছিলেন। তিনজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথা জিজ্ঞাসা করলেন। যে রাসূলের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন রাসূলের আমল সম্পর্কে আমাদেরকে একটু খবর দেন, রাসূল কি পরিমাণে আমল করেন। যখন স্ত্রীরা আম্মা জানেরা বললেন রাসূল এই আমল করেন, ওই তিনজন সাহাবী মনে করলেন হয়তো এটা কম হয়ে গেছে, তাদের কাছে মনে হয়েছে এটা কম হয়ে গেছে। তারা তিনজনেই শপথ করলেন, তিনজনে এরকমভাবে একজন বলতেছেন যে আমি সারা রাত, সারা জীবন, সারা রাত আমি শুধু নফল নামাজ পড়ব। আর একজন ব্যক্তি বলতেছে যে আমি সারাদিন শুধু রোজা রাখবো, যতদিন জীবিত থাকি ততদিন শুধু রোজা রাখবো। আর এক ব্যক্তি বলতেছেন আমি জীবনে কোনোদিন বিবাহ শাদী করব না, শুধু আমি ইবাদতে কাটিয়ে দেবো, আমি কি করব না? আমি বিবাহ শাদী করব না। তাদের উদ্দেশ্য কি? সৎ নাকি অসৎ? কি বলেন? ভালো না খারাপ? বোঝেন নাই? ভালো না খারাপ? শুধু ইবাদত করবে, তাহলে এটা কি ভালো না খারাপ? একটা বলেন, ভালো না খারাপ? ভালো না। শুধু ইবাদত করবে, একজনের শুধু সারা রাত নামাজ পড়বে, আর একজনের সারাদিন রোজা রাখবে, আরেকজনের বিবাহ শাদী করবো না, শুধু নফল নামাজ, নফল ইবাদত করে কাটিয়ে দিবে। তাহলে এটা কি ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য ছিল ভালো। উদ্দেশ্য ছিল কি? তাদের উদ্দেশ্য ছিল ভালো। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন তাদের কাছে, এসে বলতেছেন তোমরা তিনজনে এই কথা তোমরা বলেছো, এই ওয়াদা তোমরা, প্রতিজ্ঞা তোমরা করেছো। তার মানে তারা বৈরাগী হয়ে যাবে। সহজ ভাষায় কি? বৈরাগী। সহজ ভাষায় কি? বৈরাগী। একজনের চিরকুমার হয়ে যাবে, মানে বিয়ে করবে না। বিয়ে না করা মানে কি?
চিরকুমার, মানে সে কোনোদিন বিবাহ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার চেয়ে আল্লাহকে তোমরা বেশি ভয় করো না। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? রাসূল এসে আল্লাহকে বেশি ভয় করে কেউ? হ্যাঁ, সাহাবীরা করছে? করে নাই। সাহাবীদের থেকে বেশি আল্লাহকে ভয় করছেন কে? আমাদের নবী। কে? আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। তিনি বলতেছেন, আমার চেয়ে তোমরা আল্লাহকে বেশি ভয় করো না, আমার চেয়ে তোমরা বেশি মুত্তাকিনা পরহেজগার অবলম্বন করতে পারবে না। অতএব আমিও কিন্তু রোজা রাখি, আবার কিন্তু রোজা রাখি, আমিও কিন্তু রাতে ঘুমাই, আমি কিন্তু রাত জাগি, আমি কিন্তু বিবাহ শাদী করেছি, আমার কিন্তু স্ত্রী আছে, আমার কিন্তু সন্তান আছে, আমার কিন্তু পরিবার আছে। ঠিক কিনা বলেন? আছে তো আছে, শুধু কি আছে? রাসূলের স্ত্রী ছিল কয়জন? 9 জন কি 11 জন? হ্যাঁ, কোন কোন বর্ণনা আছে 9 জন, কোন কোন বর্ণনা আছে 11 জন। ধরলাম 9 জন সহি বর্ণনা, বেশিরভাগ বর্ণনা আছে 9 জন। কয়জন? 9 জন। এই 9 জন স্ত্রী থাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন জামাত তরক করেন নাই, তিনি কোনোদিন তাকবীরুল্লাহ তরক করেন নাই, তিনি কোনোদিন রমজান মাসে রোজা কাজা করেন নাই, তিনি কোনোদিন রমজানের ইতিকাফ মিস করেন নাই, তিনি কোনোদিন কি করেন নাই? কোন ইবাদত তিনি, এমনকি নফল ইবাদত তিনি ছাড়েন নাই। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার চেয়ে আল্লাহকে তোমরা বেশি ভয় করো না, অতএব আমি এই সব কাজগুলি করি। তাহলে অতএব এই ইসলামের মধ্যে বৈরাগ্যতা জায়েজ নাই। কি নাই? ইসলামের মধ্যে বৈরাগ্যতা কি নাই? জায়েজ নাই। মানে বৈরাগী হওয়া কি নাই? জায়েজ নাই। তুমি শুধু সারাদিন রোজা রাখবা, এটা তোমার জন্য জায়েজ হবে না। তুমি শুধু সারা রাত নামাজ পড়বা, এটা তোমার জন্য জায়েজ হবে না। তুমি বিবাহ শাদী করবে না, শুধু তুমি জীবন একাকী কাটিয়ে দেবে, এটাও জায়েজ হবে না। তোমাকে সব কিছু করতে হবে। কি করতে হবে? সব কিছু করতে হবে। বিবাহ শাদী করা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। যদি কেউ বিবাহ শাদী না করে তাহলে রাসূল সুন্নাত থেকে বিমুখ হয়ে আসলে। ঠিক কিনা বলেন? কেউ যদি সারা রাত ইবাদত করে, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। কেউ যদি শুধু সারাদিন রোজা রাখে, এটাও সুন্নাতের খেলাফ। ঠিক কিনা বলেন? অতএব সুন্নাত থেকে বিমুখ হওয়া যাবে না। যদি কেউ সুন্নাত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়। নাউজুবিল্লাহ। কত বড় ধমকির কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আমার কি না? উম্মত না। যে বৈরাগী হয়ে যাবে সে আমার উম্মত না। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে কি না? সে আমার সুন্নাত না। শুধু তাই নয়, যারা সুন্নাত পালন করে তাদেরকে তিরস্কার করবে, হাসি ঠাট্টা করবে। করে কিনা বলেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানুষ কথায় কথায় বলে যত সব দাড়িওয়ালা আর টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালারা যত সব কি করে বল না, এরকম একটু অপরাধ করছে একজন টুপিওয়ালা একজন দাড়িওয়ালা, একটু অপরাধ করছে বা তার একটু ভুল হয়েছে। হ্যাঁ, হইতে পারে কিনা বলেন? ভুল হইতে পারে কিনা? পারে। কিন্তু যারা টুপি মাথায় দেয় না, যারা দাড়ি রাখে না, যারা লম্বা জামা গায়ে দেয় না, তারা কি বলে? যারা নামাজ পড়ে না তারা কি বলে? যত সব দাড়িওয়ালা আর টুপিওয়ালারা হ্যাঁ ফালতু কাজ করে। হ্যাঁ, কি করে? ফালতু কাজ করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যারা বলে, আল্লাহ রাসূল বলেন তারা আমার উম্মত না। তারা কি না? তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে বোঝেন যে আমি যদি এর মধ্যে পড়ে যাই যে রাসূলের উম্মতের দলভুক্ত আমি না হয়ে যাই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে কি করতে হবে? ধরা খাইতে হবে। ধরা খাওয়া বুঝেননি? ধরা খাইতে হবে, আসামি হইতে হবে, আসামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বলবেন ওই সময় সুহকান লিমান গায়্যারা বাদা, তুমি এখান থেকে দূর হও, তুমি আমার উম্মত না। যদি তুমি আমার উম্মত হতে তাহলে তোমার শরীরের মধ্যে সুন্নতের আলামত পাওয়া যাইত। কি পাওয়া যাইত? সুন্নতের আলামত থাকতো। তোমার সুন্নত দিয়ে তোমার চেহারা কি থাকতো? তোমার শরীর, তোমার চেহারা রঙিন থাকতো। কি দিয়ে? সুন্নত দিয়ে। তাহলে দাড়ি রাখা কি?
সুন্নাত। দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা কি সুন্নাত, দাড়ি কাটা হারাম। টুপি মাথায় দেওয়া কি সুন্নাত, টুপি মাথায় ছাড়া ঘোরা কি, ঘোরা যায় কিন্তু টুপি মাথায় দেওয়া কি সুন্নাত। মুসলমানের শিয়ার, মুসলমানের কি শিয়ার। আপনি যে মুসলিম, আমি যে মুসলমান, আমি শুধু মুখে মুখে মুখ দাবি করলে হবে, আলামত দেখাইতে হবে না। আমার শরীরের মধ্যে এই সুন্নতি লেবাস পরা, পাঞ্জাবি পরা, হ্যাঁ দাড়ি রাখা, এগুলো কি ইসলামের শিয়ার। তা আমি শুধু মুখে বললাম যে আমি সুন্নাত, আমি রসুলের উম্মত, কিন্তু আমার মধ্যে নাই রসুলের সুন্নাত, তাহলে কি দাবি আর কাজ এক হবে? হবে না। সংক্ষেপে বললাম। এরপরে 2 নম্বর কাজ, সবচেয়ে বড় একটা, মানে বর্তমানে চলতেছে এই কাজটা, খুবই জঘন্যতম একটা অপরাধ। বড়দের সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা। কি করা? বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে মহব্বত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। এখন দেখা যাচ্ছে যে ছোটরা একটু অন্যায় করলে বড়রা কি করে, সাথে সাথে ঝাড়ি দিয়ে একবারে গালিগালাজ করে একবার তাদেরকে ধুইয়া দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এর কারণে কি হয় জানেন? এর কারণে বড়দের থেকে, মানে ছোটদের থেকে বড়দের উপরে, বড়দের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এইটা উঠে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছোটরা অন্যায় করবে, অন্যায় করতে পারে, অন্যায় করবে, কিন্তু তাদেরকে কি করতে হবে? বুঝাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওই ব্যক্তির কথার চেয়ে আরো ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি ভালো কথার মাধ্যমে আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকে, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে, ওই ব্যক্তির কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে? তার মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ডাকবে হিকমতের সাথে, কির সাথে? হিকমতের সাথে এবং দরদের সাথে, হিকমতের সাথে, দরদের সাথে, মহব্বতের সাথে, হ্যাঁ উত্তম কথা দিয়ে, ভালো কথা দিয়ে, ওই ব্যক্তির কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে? তাহলে কি করতে হবে? ছোটরা অন্যায় করবে, অপরাধ করবে, তাদেরকে কি করতে হবে? ভালো কথার মাধ্যমে, সুন্দর ভাষায় তাদেরকে কি করতে হবে? বুঝাইতে হবে। হ্যাঁ, এই যে মনে করেন বাচ্চারা মসজিদে এসে দুষ্টুমি করে, শয়তানি করে না, আমরা তাদেরকে ধমকাই। আসলে ধমকানো কিন্তু ঠিক না, কি না? আমরা বিরক্ত হয়ে যাই। মনে করেন আপনার নামাজ নষ্ট হবে না, ওরা শয়তানি করে, এই জন্য আপনার নামাজ নষ্ট হবে না, আপনার নামাজের কাতারে ফাঁক থেকে একজন বের হয়ে যাবে, আপনার নামাজের ক্ষতি হবে না। কিন্তু আপনি যে তাদেরকে ধমক দিলেন, আমি যদি তাদেরকে ধমক দেই, এই ধমকের কারণে সে এই মসজিদ থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, বা মসজিদ থেকে আস্তে আস্তে তার মহব্বত কমে যাবে। তাকে বুঝাইতে হবে সুন্দর ভাষায়, আদর দিয়ে, মহব্বত দিয়ে তাদেরকে কি করতে হবে? বুঝাইতে হবে। আস্তে আস্তে ঠিক হবে, বড় হইলে এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা তাদেরকে ধমক দিয়ে বের করে দেই, বা ধমকের কারণে তারা যদি মসজিদ থেকে আস্তে আস্তে দূর হয়ে যায়, তাহলে বড় হয়ে আর মসজিদের দিকে আসতে চাইবে না। তাহলে এখন এই ছোটদেরকে কি করতে হবে? বড়দেরকে সম্মান করতে হবে। যারা ছোট আছে আমরা, আমাকে যদি একজন বড় ভাই আমার একটা অন্যায়ের কারণে আমাকে ধমক দেয়, বলে যে তোমার এইটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, হ্যাঁ আমাকে স্বীকার করতে হবে যে আমার এটা কি হয়েছে? অন্যায় হয়েছে, আমার এটা কি হয়েছে? অন্যায় হয়েছে। তাহলে কি করতে হবে? বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। তাহলে 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি? যে ব্যক্তি বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, সে ব্যক্তি কি আল্লাহ রাসূলের দলভুক্ত নয়। 3 নম্বর একটা কারণ। 3 নম্বর, আমার দিকে তাকান সবাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমানে যে সমস্ত কাজগুলি হইতেছে, ঘটতেছে, ঠিক কিনা বলেন? এই যে কথাটা বললাম, এটা ঘটতেছে কিনা বর্তমানে? যে বড়দের প্রতি সম্মান নাই, ছোটদের উপরে ভালোবাসা নাই। হ্যাঁ, 3 নম্বরে হলো
ওলামায়ে কেরামের উপরে সম্মান করা, ওলামায়ে কেরামকে সম্মান না করা, যে ব্যক্তি ওলামায়ে কেরামকে সম্মান করবে না, ওলামায়ে কেরামকে মর্যাদা করবে না, ভালোবাসবে না, মহব্বত করবে না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আলেমগণ কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। তাহলে আলেমদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। দুঃখজনক হলে সত্য যে আমরা আলেমদের পিছনে নামাজ পড়ি ঠিকই, ইমামতি করি ঠিকই, আবার বাহিরে গিয়া দোকানপাটে বাজার গাড়ি গিয়ে আবার তাদের সমালোচনা করি। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা বলেন? সমালোচনা করলে সামনে করবেন। ইমাম সাহেব বলেন, হুজুর আপনার এই আচরণটা তো আমার কাছে একটু কেমন জানি মনে হইতেছে, যদি শরীয়ত সম্মত হয় যে এই আচরণটা হ্যাঁ আপনার ভুল হয়েছে, তাহলে যদি একটু ঠিক করতেন, ঠিক হয়ে করতেন বা তাহলে মনে হয় ভালো হইতো, আপনার জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো, যেহেতু আপনাকে আমরা ফলো করি। সামনাসামনি বলতে হবে। পিছনে সমালোচনা করলে যখন শুনবে ইমাম সাহেব যে আপনি তার সমালোচনা করেছেন, সে একটা কষ্ট পাবে, আপনার প্রতি তার একটা শ্রদ্ধা ভালোবাসা কমে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কারণ কি যে আল্লাহ রাসূল বলছেন যে আমার দলভুক্ত নাই যে ব্যক্তি কি করে না? ওলামায়ে কেরামকে সম্মান করে না। কথা বুঝে আসছে? 4 নম্বর, ওলামায়ে কেরামকে কেন সম্মান করতে হবে? কারণ ওলামায়ে কেরাম হলো আমাদের দরদি। হ্যাঁ, তারা কি করেন? তারা সব সময় আমাদের ইমানের পাহারাদারী হয়ে থাকেন। কেউ যেন আমাদের ইমানকে ধ্বংস করতে না পারে, তারা সেই দিক থেকে কি রাখেন? সজাগ দৃষ্টি রাখেন। ঠিক কিনা বলেন? এই যে কোরআন হাদিস দিয়া বুঝানো, বা কেউ যদি ইমানকে ধ্বংস করতে চায় সেটাকে প্রতিহত করা, এটা ওলামায়ে কেরাম করে থাকেন। ঠিক কিনা বলেন? এই জন্য ওলামায়ে কেরাম আমাদের জন্য সবসময় দোয়া করেন। কি বলেন? নামাজে সবসময় ইমাম সাহেব কি করেন? সবার জন্য দোয়া করেন না? তাহলে 3 নম্বরে ওলামায়ে কেরামকে কি করতে হবে? সম্মান করতে হবে। 4 নম্বরে হলো যে ব্যক্তি জাদু করা কুফরি করা, অর্থাৎ কোন মানুষ যদি কাউকে তাবিজের মাধ্যমে ক্ষতি করে, কি করে? ক্ষতি করে। কুফরি কালামের মাধ্যমে কি করে? ক্ষতি করে। আছে না? তাহলে ওই জাদুকর, আল্লাহ রাসূল বলেন ওই জাদুকারী ব্যক্তি সে আমার দলভুক্ত নয়। কেননা কুফরি কালামের কারণে অনেক সময় মানুষের ঈমান চলে যায় কিনা? কুফরি কালামের কারণে মানুষের ঈমান চলে যায়। কুফরি করার কারণে মানুষকে মেরে ফেলে। অনেক সময় আছে যে কুফরি করে একজন মানুষ আরেকজনকে মেরে ফেলে। যে ব্যক্তি এরকম কাজ করবে আর যে তাকে সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের পাওয়ার আল্লাহ তাআলা দিবেন। যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে আল্লাহ রাসূল কি বলবেন? দূর হও আমার কাছ থেকে, তোমাদের জন্য আমার সুপারিশ নয়, কারণ তুমি এই সমস্ত কাজ দুনিয়ার জমিনে করেছিলে, আজকে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। জাদুকরী ব্যক্তি এবং কিছু আছে গণক ব্যক্তি, যারা গণনা করে, মানুষের ভাগ্য নির্ধারণ করে। হ্যাঁ, বলে যে তোমার এই বিপদ ছিল, এই বিপদ তোমার সামনে আছে, পিছনে তোমার এই বিপদ গেছে, সামনে তোমার এইগুলি বিপদ তোমার আসবে। এইটা যদি বিশ্বাস করে, যে বলে এবং যে বিশ্বাস করে, দুইজনেই একই সমান। দুইজনে কি? একই সমান। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষ আমার দলভুক্ত নয়। 5 নম্বর 6 নম্বর আল্লাহ রাসূল বলেন যারা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, কি করে? যারা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। অমুসলিমদের সাদৃশ্য কি?
যে অমুসলিমরা যে পোশাক পরে, অমুসলিমরা যেই সুরাতে চলে, যেই পোশাক পরে, যেইভাবে খানা খায়, যেইভাবে ঘুমায়, যেইভাবে বাথরুম করে, যেইভাবে চলাফেরা করে, এই সমস্ত কাজ যদি মুসলমানরা করে তাহলে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। অমুসলিমরা দাড়ি চাষে, অমুসলিমরা কি করে? অমুসলিমরা দাড়ি চাষে, অমুসলিমরা প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে, তারা টেবিল চেয়ারে খানা খায়, মুসলমানরাও টেবিল চেয়ারে খানা খায়, তারাও বাথরুমে যায়, দোয়া পড়ে না, তারাও দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানরাও দাঁড়ায় প্রস্রাব করে। এই যে কাজগুলি আছে, অমুসলিমের সাদৃশ্য যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে কি করতে হবে? যে আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদেরকে ফলো করতে হবে। রসুল কিভাবে খানা খাইছেন, রসুল কিভাবে ঘুমাইছেন, রসুল কিভাবে বাথরুম করছেন, হ্যাঁ, রসুল কিভাবে বাজারঘাট করছেন, রসুল কি পোশাক পরছেন, এইগুলি আমাদেরকে কি করতে হবে? ওই সাদৃশ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। 7 নম্বর, খুবই 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 মারাত্মক একটা বিষয়, ভালো করে শুনেন। আমরা এখানে অনেক আছি যে আমরা, আমাদের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে, আমরা তাদের ব্যাপারে অসচেতন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদের ব্যাপারে অসচেতন। সেটা কি? নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে আর পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে। অর্থাৎ কোন পুরুষ যদি নারীর আকৃতি ধারণ করে আর কোন নারী যদি পুরুষের আকৃতি ধারণ করে, আল্লাহ রাসূল বলেন এই উভয় ব্যক্তির জন্য আল্লাহর লানত তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। শুধু অভিশাপ না, এই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। এই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। কাজটা কি? কাজটা হলো একজন পুরুষ, সে নারীদের পোশাক পরে, নারীরা কানে দুল পরে, সেও কানে দুল পরছে, নারীরা নাকে নাকফুল পরছে, সেও নাকে নাকফুল পরছে, নারীরা চুরি পরছে, সেও চুরি পরে, নারীদের মুখে দাড়ি নাই, মোছ নাই, গোপ নাই, কিছুই নাই, সে ক্লিন চিপ করে একবারে মোছ দাড়ি সব কিছু কেটে নারীদের মতো কি করে, নারীদের চেহারার মতো চেহারা ধারণ করে। নারীদের বড় চুল, সেও বড় চুল রাখে। এটা হলো পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার গজব পড়তে থাকে সব সময়। এর বিপরীত কোন নারী, কোন মেয়ে যদি সে কোন পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ সে একজন নারী, আল্লাহ রব্বুল আলামিন তাকে নারী হিসেবে তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাকে রূপ যৌবন দিয়েছেন, এটা একজনে ভোগ করবে, সেটা হলো তার স্বামী। সে কি করে? পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, প্যান্ট পরে, শার্ট পরে, এরপরে চুল বফকালীন করে, চশমা পরে, ক্যাপ পরে, এরপরে পুরুষ যেভাবে চলাফেরা করে সেও সেইভাবে, ও একবারে ওপেন ভাবে চলাফেরা করে। এটা হলো যদি এরকম কোন নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত নারীর উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। এই সমস্ত নারী আমার উম্মতের দলভুক্ত নয়। তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে জাহান্নাম। এই সমস্ত নারী হলো দায়ুস। আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তাদের জন্য জান্নাত হারাম। কথা বুঝে আসছে? এখন মিলাই নেবেন যে আমার সন্তান এই কাজগুলি করে কিনা। তাহলে আমার সন্তানকে আমি অবশ্যই আমার সন্তানকে ওয়াজ নসিহত করে তাকে কি করতে হবে? এই পথ থেকে ফিরে আনতে হবে। 8 নম্বরে প্রতারণা করা, ধোঁকাবাজি করা। কি বলেন? এই সমস্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রতারণা করে, ধোঁকাবাজি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়ে দেখতেছেন একজন সাহাবী, একজন ব্যক্তি মাল বিক্রি করতেছে, শস্য বিক্রি করতেছে। উপর দিয়ে তার শস্যগুলি ভালো ছিল, ভিতরে তার শস্যগুলি ছিল খারাপ। অর্থাৎ বৃষ্টিতে তার শস্যগুলি ভিজে গেছে। এখন যেই শস্যগুলি ভিজে গেছে ওইগুলি সে নিচে রাখছে, আর যেগুলি শুকনা ভালো ওইগুলি উপরে রাখছে। রাসূল বলছেন তুমি এই কাজটা কেন করলা?
ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই শস্যগুলি ভিজে গেছে, এগুলি খারাপ, এগুলি মানুষ নিতে চাইবে না, এই জন্য আমি এগুলা নিচে দিয়েছি, ভিতরে রেখেছি, আর ভালোগুলি উপরে দিয়েছি যাতে মানুষ ক্রয় করে। আল্লাহ রাসূল বলেন, এই ধোঁকাবাজি করা যাবে না, তুমি তোমার মালের গুণাগুণ বর্ণনা করে তুমি বিক্রি করবা। কথা বুঝে আসছে? মালের গুণাগুণ বর্ণনা করতে হবে। কি করতে হবে? যে আমার এই মালের মধ্যে, হ্যাঁ, আমার এখানে 10টা কাপড় আছে, 10টার মধ্যে 5টা এই মানের, 5টা এই মানের, 5টা ভালো মানের, 5টা খারাপ মানের, মিডিয়াম, এরকম গুণাগুণ বর্ণনা করে কি করতে হবে? মাল বিক্রি করতে হবে। ধোঁকাবাজি করা যাবে না। কিছু কিছু সময় দেখা যায় একজন ফল বিক্রেতা, তার ফলের মধ্যে কিছু কিছু ফল নষ্ট হয়ে যায়, ওই ফলগুলি একটা পলিথিনের মধ্যে, একটা ব্যাগের মধ্যে ভরে তার ঝুড়ির পাশে রাখে। যখন কোনো ক্রেতা আসেন, আসার সময় আসার সাথে সাথে কিছু ভালো ফল ওই ব্যাগের মধ্যে রাখে। যখন ক্রেতা অন্যদিকে তাকায়, ব্যাগটা ওখানে রেখে ভালো ফলের ব্যাগটা রাখে, আর ওই যে পচা ফলের ব্যাগটা ওইটা পালার মধ্যে দিয়ে, দাড়ি পাল্লায় দিয়ে, মিটার উপরে দিয়ে ওই ক্রেতাকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? অথবা খারাপ কিছু উপর দিয়ে, কিছু ভালো ফল দিয়ে, ভিতরে কিছু পচা নষ্ট ফল দিয়ে দেয়। তাই কিনা বলেন? অনেক সময় দেখা যায় শাক বিক্রি করে যারা, শাক, ছোট ছোট শাক ভিতরে দিয়া, বড় বড় শাকগুলি উপরে দিয়া শাকের মুঠি বাঁধে। যখন ক্রেতা ক্রয় করে বাড়ি নিয়ে আসে, উনি তো দেখে যে খুব সুন্দর দেখা যায় বড় বড় শাক। যখন বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে এসে দেখে যে হাই হাই কি করলাম, উপরে দেওয়া সবগুলি ভালো বড় বড়, হ্যাঁ ভালো ভালো, আর ভিতরে সবগুলি ছোট ছোট পাতাগুলি খাওয়া। হয় কিনা এরকম বলে? এই ধোঁকাবাজি করা যাবে না। যারা এই ধোঁকাবাজি করবে, আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মানুষ আমার উম্মতের দলভুক্ত নয়। কি? হ্যাঁ, এখনই দেবো, বসেন বসেন। তো যে কথাগুলি বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, এর মধ্যে আরো কিছু কথা আছে, আরো কয়েকটা গুণাগুণ আছে, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি হাতে বাঁচতে রাখেন আগামী জুমায় আলোচনা করব। তো আজকে যেগুলি শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইহার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা